মা দেখো কি আমার ট্যাপটা ভেঙে ফেলেছে, দেখো ওপেন হচ্ছে না। হাই হাই, এটা তুমি কি করছো পিউ? তুমি জানো এটার দাম কত? ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে, 1 লাখ টাকা দাম। হ্যাঁ বৌমা, বাচ্চা মেয়ে, ওকে এত কিছু বোঝে? নানু ভাই আসো তুমি আমার কাছে। পিউ, তুমি কোনো কারণে রাগ করছো? রাগ করবো না তো কি করবো? হ্যাঁ, ভাইয়া ভাবিরা কি পরিমাণ অপমান করলো সবার সামনে। 4-5 হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা। এই খেলাটা না কিনে একটু দামি খেলা তো কিনে দিতে পারতাম, তাই না? আমি বলছিলাম তোমাকে, না সেটা করলা না। ভাবে ভাই বোনেরা থাকে বিদেশে, সবসময় জোনাকে দামি দামি গিফট কিনে দেয়, আর আমি তোর ফুপু ফুপু হয়ে আমি কি গিফটটা দিলাম? কথা তো শোনাবেই। বাবা আমাকে ফোন দিছিল, তুমি নাকি নতুন একটা ট্যাপ কিনে জোনাদের জন্য পাঠিয়েছো। পাঠিয়েছি তো, কেন কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি টাকা কোথায় পাইছো ট্যাপ কেনার? আরে টাকা সামিউল দিছে। আমি জানতাম এটা সামিউল ভাইয়েরই কাজ হবে। তোমার বন্ধু ভাগ্য দেখলে যে কারো হিংসা হবে। কিন্তু একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? হ্যাঁ, ভাইয়া তো মহা বিপদে পড়ছে। ওই যে চায়না থেকে কি নাকি ইম্পোর্ট করতে চাইছিল, এই জন্য তো বাড়ি মর্গেজ লাগছিল। তারপর তো সব প্রোডাক্ট এই কাস্টমসে নাকি আটকে রাখছে, কন্টেনার নাকি কিচ্ছু বাইর করতে পারতেছে না। তুমি জানো 6 কোটি টাকার প্রোডাক্ট ছিল ওইখানে। মামা কি হয়েছে মামা? কি হয়েছে পিউ? ও সমস্যা খারাপ লাগতেছে? হ্যালো নাদিয়া। সামিউল ভাই, আপনি যে উপকারটা আমাদের করলেন, এই ঋণ আমরা কিভাবে শোধ করবো বলেন ভাই? এতগুলো টাকা না দিতে আমরা হয়তো আমাদের মেয়েটাকে বাঁচাতে পারতাম না। ভাবি আমি সরি, আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি ভাবি। আমি ওর জন্য কিছু করিনি, আমাকে কিছু করতে হয়নি, যা কিছু করার রাকিবই করেছে। মানে? আমি অনেকদিন ধরে একটা কথা আপনার কাছে গোপন করেছি, আজকে না বলে পারছি না। আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক। সে যে এত বড়লোক ভাবি সেটা কাউকে জানাতে চায় না। কত কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। রাকিব এগুলা? এটাই সত্যি। আমার না বিশ্বাস হচ্ছে না। মানে সামিল যা বলেছে সবই সত্যি। হ্যাঁ, আপনার ব্যাংক লোনের পরিমাণ তো এটাই ছিল নাকি?